হ্যালো ফ্রেন্ডস, আমি আরজে। আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে। এখানে আমরা চলে এসেছি সার্কাসে। আমার পরিবারের সাথে এখানে আমি আর গুঞ্জন রেডি, আর আমরা বেরিয়ে পড়েছি এখন সার্কাসে যাওয়ার জন্য। এই যে আমরা এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে খড়গপুরের রাবণ ময়দানে। এখানে অনেক বড় মাঠটা। এখানে মানে কি বলবো, রাবণ পোড়ানো হয় আর কি। তার আগে এখানে সার্কাসটা আছে। আপনারা যারা যারা খড়গপুর থেকে দেখছেন, আপনারা অবশ্যই এখানে আসবেন, এনাদের অ্যাপ্রিসিয়েট করবেন, এনাদের ট্যালেন্ট দেখবেন। খুবই দারুণ হয়েছিল। আর এই যে আমাদের গুঞ্জন, যার জন্যই আমার এখানে আরও আসা। তো আমরা এখন এখানে টিকিট কাটছে দাদারা। আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা এখন ভেতরে প্রবেশ করব। আর আমরা নিয়েছিলাম সামনের সিট। এখানে প্রথমেই খেলা শুরু হয়ে গেছে। তার মধ্যে এখানে এক একজনের ট্যালেন্ট দেখে আমরা অবাক হয়ে গেলাম। আর এনার ট্যালেন্ট দেখে তো আমি কেঁদেই ফেললাম, কারণ ইনি একটা দুঃখের গানের সাথে সারা গায়ে এমন আগুন দিচ্ছেন, মোম ফেলছেন, মুখের ভেতরে মোম নিচ্ছেন। আমি তো প্রচুর কেঁদেছি ওখানে বসে বসে। আর ভাবছিলাম যে এনাদের মানে ট্যালেন্টের মানে কিভাবে তারিফ করব, আমার কাছে কোনো ভাষা নেই। দারুণ দারুণ ছিল সবারই। আমি এখানে অ্যাপ্রিসিয়েট করতেই আরও বিশেষ করে এখানে পৌঁছে গেছি। এখানে এনারা যে জিমনাস্টিকের মতো করছে, আমার খুব ভালো লেগেছিল। আর আপনারা কোথায় কোথায় সার্কাস দেখেছেন, এখানে কারা কারা এসেছেন, বা কারা এখানে খড়গপুরেরই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরও কেমন লেগেছে, আপনারা এখানে গেছেন কি না। আর আমি সত্যি বলছি, এখানে হোলাও একটা ঘোরানো যায় না। এখানে ইনি এতগুলো নিয়ে ঘুরেছেন একটা দড়ির সাহায্যে। ইনি কি সুন্দর এখানে তার নাচ দেখিয়েছেন। তার মধ্যে এখানে ইনি শুটার। ইনি হচ্ছে তিনজনের হাতে তিনটে বেলুনকে একই সাথে ফাটিয়েছেন। এনার আবার উপরে সেন্টারে একটা বেলুন ছিল, সেটাকেও না দেখে ফাটিয়েছেন। মানে অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। সবাই খুব ভালো, একদম এখানে ট্যালেন্টেড। আর এখানে আমি একটু কিছু ছবি নিয়ে নিয়েছি আমাদের ফ্যামিলির লোক যারা গেছিলো। আর অপোজিটে আরও লোক বসে আছে যাদের আমি নিতে পারিনি। আর এখানে যখন এনারা আবার ঘুরতে আসছিলেন, তখন ছোট ছোট বাচ্চারা খুবই খুশি হয়েছিল, উঠে উঠে হাত মেলাচ্ছিল। গুঞ্জনও চাইছিল যে সেও ফটো তুলবে, কিন্তু তারা খুব টায়ার্ড হয়ে পড়েছিল, আর সেই সুযোগ পাওয়া গেল না। আর এখানেই একটা দড়ির সাহায্যে এখানে নাচটা খুব ভালো হয়েছিল। এখানে একটা ছেলে আর মেয়ে একসাথে দুজনে মিলে খুব সুন্দর গানে একটা তাদের নাচ পরিবেশন করেছেন। আমার খুব ভালো লেগেছে সেটা। আর অসাধারণ হয়েছে একটা দড়ির মাধ্যমে এত সুন্দর নাচ। আর আমি তো বাকিগুলো মানে ফটো নিতে পারিনি, কারণ আমি খুব মানে থেকে থেকে ভাবুক হয়ে যাচ্ছিলাম। আমার ভীষণ কষ্ট লাগছিল, কারণ এখানে প্রত্যেকজনই খুব মেহনতি, আর প্রত্যেকজনই মানে খুব ট্যালেন্টেড। এখানে এই দড়িটাকেও কন্ট্রোল করছেন, ওখানে ওনাদের আরও অনেকজন আছে দড়িটাকে কন্ট্রোল করছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে আমি আরও অনেক কিছু নিতে পারিনি। এখানে নানা রকমের অনেক খেলা ছিল। হ্যাঁ, তবে জন্তু জানোয়ারের কোনো খেলা ছিল না, কারণ অনেক বছর আগে এগুলো বন্ধ হয়ে গেছে। তো জন্তু জানোয়ারটা থাকলে আরও আরও মানে বাচ্চাদের ভালো লাগতো। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বা